বেশ কয়েকদিন ধরে দুই ছেলে আমাকে বলছিল মা চিংড়ির বালা চাও খাবো। তো অনলাইন থেকে অর্ডার করে নিতে বলছিল। তো আমি বললাম অনলাইন থেকে অর্ডার করা লাগবে না, আমি বালা চাওটা তৈরি করে দিব। সাথে হচ্ছে ছোটো ছেলেটা খেতে চেয়েছিল পুলি পিঠা। তো চিন্তা করলাম যে তাহলে একদিনে দুটোই তৈরি করে দিই, যেহেতু দুই ছেলে দুইটা আবদার করছে খাওয়ার জন্য, তো একদিন একদিন না করে একদিনেই করে দিই। তো সেই চিন্তাভাবনা থেকে আমি আগের দিন রাত্রে রান্না বসিয়ে দিয়েছি। আর একটা কাজ করতে গেলে কিন্তু একটু সময় নিয়েই করা লাগে। তো আসসালামু আলাইকুম, খুশিবুবু রান্নাঘরে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। যেহেতু হচ্ছে বাড়তি কিছু রান্না করা লাগবে, এ কারণে দুপুরের রান্নাটা আমি রাতেই করে নিলাম। তো হচ্ছে মুরগির মাংস রান্না করছিলাম, সাথে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম, মুসুর ডাল, কাঁকরোল আর হচ্ছে আলু ভাজি করেছিলাম। তো এই 4টা আইটেম রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। আর এই হচ্ছে দেখা গেল যে দিনের বেলা গ্যাসেরও অনেক প্রবলেম থাকে। আর যেহেতু আমি 2টা নাস্তা আইটেম তৈরি করব, তো রান্নার সাথে সাথে এগুলো করা আসলে সম্ভব না, একসাথে অনেক বেশি প্যারা হয়ে যায়। তাই রাত্রে আমি দুপুরে রান্নাগুলো সেরে রেডি করে রেখেছিলাম, যাতে করে পরের দিন যেন আমার কোনো কষ্ট না হয় বা কোনো ঝামেলা মধ্যে পড়তে না হয়। যেহেতু আমার সংসারে অনেক লোকজন নিয়ে আমাকে থাকতে হয়, 2 ছেলে, শ্বশুর শাশুড়ি, স্বামী সন্তান নিয়ে আসলে আমার সংসার। তো সেখানে দেখা যায় টাইমলি সবাইকে খেতে দিতে না পারলেও মনটা কিন্তু ভালো লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করি যে দুপুরের খাবারটা যেন আমি 1:30 থেকে 2টার মধ্যে দিতে পারি, যাতে করে যেন সবার ঠিক টাইম মতো খেতে পারে। যার কারণেই হচ্ছে আমি রাত্রেবেলা বেশিরভাগ সময় চেষ্টা করি রান্না বাড়া করে গুছিয়ে রাখার। তো রান্না শেষ করতে করতে প্রায় রাত 1টা বেজে যায়। আর রান্না শেষ করা হয়ে গেছে, আমি সব কাজকামগুলো শেষ করে তারপরে রাত্রে আমি ঘুমাতে যাই। পরের দিন সকালবেলা কিন্তু আমার আর রান্নার ঝামেলা থাকলো না। অতএব আমি রিল্যাক্সে অন্যান্য যে কাজগুলো আছে সে কাজগুলো করে আমি আমার হচ্ছে 2টা যে নাস্তা আইটেম তৈরি করব, সেই নাস্তা আইটেম তৈরি করার জন্য সমস্ত প্রসেসিংগুলো করে নিলাম। আর আমি সবসময় দেখি যে আসলে দুপুরে রান্নাটা করা কিন্তু একটা খুব প্যারার ব্যাপার, খুব ঝামেলার একটা কাজ। এই কাজের মধ্যে কিন্তু অন্য কোনো কাজ করা যায় না, অনেকটাই প্যারা হয়ে যায়। আর কাজগুলো যদি একটু নিজে থেকে গুছিয়ে সুন্দর করে করা যায় তাহলে কিন্তু একটু কষ্টটা কম হয়। কাজে কিন্তু কখনো কষ্ট হয় না কথা বলা যাবে না, প্রত্যেকটা মানুষই কিন্তু মানুষ, রক্ত মাংসের গড়া মানুষ, কাজ করতে সবারই কষ্ট হয়। তবে কি কষ্টটাকে একটু কমানোর জন্য একটু হলেও একটু সিস্টেম মতে কাজ করলে দেখা যায় একটু রেস্ট পাওয়া যায়, নিজেকে একটু এনার্জি দেওয়া যায়, এই এতটুকু, এছাড়া আর কিছু না। তো এখানে আমি পালাচাওটা তৈরি করে ফেললাম। আর সাথে হচ্ছে পুলি পিঠা বানানোর জন্য চিকেনগুলোও আমি আগে থেকে বের করে রেখেছিলাম। সব কিছু রেডি করে নিয়েই আমি কিন্তু আমার এই নাস্তা আইটেমগুলো তৈরি করছিলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হচ্ছে আমার এই পুলি পিঠাটা আপনাদের কার কীরকম ভালো লাগে জানি না, আমার ভাপা পুলিও ভালো লাগে, আবার হচ্ছে ভাজা পুলিও ভালো লাগে। তো আমি দুভাবে করেই হচ্ছে ভাজা এবং ভাপা পুলি করেছিলাম। আর যেহেতু একা একা, আমি কিন্তু আমার এই কাজে কাউকে আমি ডাকি না, হেল্প চাই না, আমি নিজে নিজেই সবটা করি, আমার খুব ভালো লাগে এভাবে করে কাজ করতে। তো এই যে আমি পুলি পিঠাগুলো সব এক এক করে রেডি করে ফেললাম। আর পুলি পিঠা এবং বালাচাও রেসিপিটা আমি খুব শিগগিরই দেবো ইনশাল্লাহ। তার আগে বলে রাখছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার পেজটি কিন্তু ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।